প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পড়ছো এবং বাংলা সাবজেক্টটি মাইনর পেপার হিসেবে রেখেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 15 মার্কের প্রত্যেকটি মডিউল, অর্থাৎ 3টে মডিউল আছে তোমাদের, মডিউল 1, মডিউল 2, মডিউল 3। প্রত্যেকটি মডিউল থেকে 15 মার্কের একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 15 × 3 45, এবং 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে 45 + 15 অর্থাৎ 60, এবং 1 মার্কের 15টি প্রশ্ন। এই হলো তোমাদের 75 নম্বরের। সেমিস্টার 2 এবং সেমিস্টার 4-এর জন্য একই সিলেবাস বাংলা মাইনরের, তাই যারা 2তে এবং 4-এ পড়ছো, বাংলা মাইনর পেপার রেখেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। 15 মার্কের জন্য যে 3টি প্রশ্ন তোমরা তৈরি করবে 3টি মডিউল থেকে, সেগুলো প্রথমে দেখে নাও। যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা অর্থের অভাবে কোনো প্রাইভেট টিউটর বা কোচিং সেন্টারে পড়তে পারে না, তাই তারাও বিশেষ উপকৃত হবে যদি তোমরা শেয়ার করে দাও। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী ও প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2 নম্বর, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলি বর্গীকরণ করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার শব্দভাণ্ডারকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, একটি রেখাচিত্র দ্বারা আলোচনা করো। এবার চলো মডিউল 2-তে কী প্রশ্ন পড়ব। প্রথম প্রশ্ন, উপভাষা কাকে বলে, বাংলা উপভাষার সংখ্যা কয়টি, রাঢ়ী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, যে কোনো 3টি বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো। রয়েছে অপিনিহিতি, অভিশ্রুতি, নাসিক্যীভবন, স্বরসঙ্গতি, স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, সমীভবন, বিপর্যাস এবং জোড় কলম শব্দ। 3 দাগের প্রশ্ন, উদাহরণ সহ বঙ্গালী উপভাষা ও বরেন্দ্রী উপভাষার 3টি করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। 4 দাগ, বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো 2টি ধারা সম্পর্কে আলোচনা করো। 4 দাগ মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এবার মডিউল 3 থেকে, বাংলা ভাষায় লিঙ্গ কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ পরিচয় দাও। 2 দাগ, বিভক্তি কাকে বলে, কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ ভাগগুলি নিয়ে আলোচনা করো। 3 দাগ, প্রত্যয় কাকে বলে, শ্রেণীবিভাগ করে যে কোনো এক শ্রেণীর প্রত্যয় উদাহরণ সহ আলোচনা করো। এবার পরবর্তী 5 মার্কের জন্য যে 3টি প্রশ্নের উত্তর প্রত্যেকটি মডিউল থেকে একটি করে করতে হবে, সেগুলো দেখে নাও। মডিউল 1 থেকে, মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। 2 নম্বর, আগন্তুক বা কৃতঋণ শব্দ বিষয়ে আলোচনা করো। 3 নম্বর, উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য বিষয়ে আলোচনা করো। এবার মডিউল 2, অর্থের অপকর্ষ বলতে কী বোঝায়, উদাহরণ সহ আলোচনা করো। এই অর্থের অপকর্ষকে অর্থের অবনতিও বলা হয়। 2 দাগ, উচ্চারণ সহ রাঢ়ী ও বঙ্গালী উপভাষার 2টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। 3 নম্বর, বাংলা ব্যাকরণে ঘোষীভবন ও অঘোষীভবনের প্রক্রিয়া উদাহরণ সহ বুঝিয়ে দাও। এবার মডিউল 3 থেকে, বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। 2 দাগ, অব্যয় কাকে বলে,
বাংলা বাক্য গঠনে অব্যয়ের 3টি ব্যবহার লেখো। 3 দাগ বাংলা সমাসের আলোচনায় সমস্ত পদ, সমস্যমান পদ ও ব্যাসবাক্য কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। এই গেল তোমাদের 60 মার্কের একটি প্রশ্ন। বাকি 1 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে 15টি, তার উত্তর সহ প্রশ্ন আমি আপলোড করে দেব, আলোচনা করে দেব পরীক্ষার আগের দিন। সুতরাং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, ভালোভাবে লেখাপড়া করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।